সেই মহেন্দ্র খন শুরু হচ্ছে ক্ষণগণনার। শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে 2020-21কে মুজিব বর্ষ ঘোষণা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। বছরব্যাপী সরকারি উদ্যোগে পালন করে নানা কর্মসূচি। জেলা উপজেলায় নির্মাণ করা হয় বেদি ও ভাস্কর্য। সময় গণনায় ডিজিটাল বোর্ড। রোববার সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে রংপুর ৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল এই বর্ষ পালনে রাষ্ট্রের ব্যয় জানতে চান। জবাবে অর্থমন্ত্রী জানান, এতে তৎকালীন আওয়ামী লীগ সরকার ব্যয় করেছে 982 কোটি 74 লাখ টাকা। শেখ হাসিনার 1 বছরের খাবারের বিল ছিল 35 কোটি টাকা। মুজিব বর্ষ পালন উপলক্ষে প্রতিটি জেলা উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন এবং শেখ মুজিবের ছবি ও বেদি তৈরি, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা, মার্বেল পাথরের মূর্তি বানাইতে এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সকল মন্ত্রণালয় বিভাগ সর্বমোট 982 কোটি 91 লক্ষ 74 হাজার কোটি টাকা ব্যয় করেছে। মাননীয় স্পিকার, এটা তো শুধু মুজিব বর্ষ, এছাড়া প্রধানমন্ত্রীর 1 বছরের খাওয়া দাওয়ার খরচ হয়েছে 35 কোটি টাকা। অপর এক প্রশ্নের উত্তরে বর্তমান সরকার দেশের আর্থিক শৃঙ্খলা ফেরাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় সরকার কোনো নিয়োগ দিচ্ছে না। আমরা আশা করছি যে আমরা বড় ধরনের পরিবর্তন ক্যাপিটাল মার্কেটে এনেছি এবং আনতে যাচ্ছি। শুধু দেশের বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে নাই, লিস্টেড কোম্পানিদের আস্থা ফিরে আসছে। আর্থিক শৃঙ্খলা এই সরকারের টপ প্রায়োরিটি। এই জায়গাটা আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করব না। প্রত্যেক কিছু তদন্ত হচ্ছে, অনেকের বিরুদ্ধে ইতিমধ্যে অ্যাকশন নেওয়া হয়েছে এবং এটা একটা চলমান প্রক্রিয়া। সকল সংসদ সদস্যকে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের জন্য আহ্বান জানাচ্ছি। প্রশ্নোত্তর পর্ব শেষে সাবেক রাষ্ট্রপতি, স্পিকার ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক জানিয়ে অধিবেশনে 1 মিনিট নীরবতা পালন করে দোয়া ও মোনাজাত করা হয়। তার বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা করেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।